আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি 3 লিটার দুধ নিয়েছি। দুধগুলা জাল করব, তো দেখলাম যে একদম হাঁড়িটা টইটম্বুর হয়ে ভরে গিয়েছে। তো এখন হচ্ছে আমি হাঁড়িটা চেঞ্জ করে নিব। তো আজকে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা বানাবো। তো আমি তো দেখা যায় আমার জীবনের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো ভালো আর কি কিছু ভালো মুহূর্ত বলেন, ভালো লাগা বলেন, মোটামুটি সব কিছুই শেয়ার করি। তো আজকে পাটিসাপটা পিঠা বানাবো চিন্তা করলাম একটু অল্প করে শেয়ার করি যে আমি কিভাবে পাটিসাপটা পিঠা বানাই। তো এখানে হচ্ছে আমি দুধগুলা জাল করে অর্ধেক করে নিয়েছি। এখন হচ্ছে আমি বাংলাদেশে যে পোলাও চাল পাওয়া যায় না, আপনি পোলাও চালও দিতে পারেন, আতপ চালও দিতে পারেন, সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি দুধটার মধ্যে একদম ঘন দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে একটা খিরসা করব। এই তো দেখেন আমার খিরসাটা রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে কখনো রেসিপি শেয়ার করি না, কিন্তু চিন্তা করলাম আজকে একটু শেয়ার করি, আমার মতো যারা নতুন তাদের হয়তো বা কাজে লাগবে। তো আমার খিরসা রেডি। এখানে হচ্ছে আমি পাটিসাপটার উপরে যে পাটিটা সেটা বানাবো। তো এখানে হচ্ছে আমি বাংলাদেশে যে পোলাও চাল পাওয়া যায় সেই পোলাও চাল ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। সেই ব্লেন্ডার করা চালের মধ্যে দিলাম সুজি, আর এখন দিয়ে দিব হচ্ছে 2টা ডিম, আর দিব হচ্ছে আপনার চিনি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন চিনি দিবেন, যাদের ঘরে গুড় থাকে গুড় দিবেন। গুড় দিলে পিঠার কালার অনেক সুন্দর হয়, আর চিনি দিলে পিঠার কালারটা সাদা হয়। তো অনেকের কাছে প্রশ্ন থাকে যে আপু আমার তো পাটিসাপটা পিঠা হয় না, পিঠার উপরে যে পাটিটা চামড়াটা সেটা ফেটে যায়। এটা কিন্তু আমাদের ঘরে ঘরে মোটামুটি সবারই সমস্যা, পিঠার উপরে চামড়া ফেটে যায়। কিন্তু আপনারা যদি এভাবে বানান আর কি, তাহলে একটু ফাটবে না। এখন হচ্ছে সম্পূর্ণ মিশ্রণটা আমি ব্লেন্ড করে নিব। তো আমার যে সমস্ত আপুরা আমার মতো নতুন পিঠাপুলি বানানে, তারা অবশ্যই আমার মতো এমন সুজি দিয়ে দিবেন। সুজি আর ডিম দিলে পাটিসাপটা পিঠার পাটিটা একদমই ফাটে না, আর এত সফট থাকে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ডিম আর সুজি 2টা মাস্ট দিবেনই। তো আমার মোটামুটি ব্লেন্ড করা শেষ। আমি দেখাচ্ছি আমার কেমন হয়েছে। একদম ঘন একটা হয়েছে, ঘন একটা টেক্সচার এসেছে। এখন এটাকে হচ্ছে আমি পানি দিয়ে ঠান্ডা আর কি, মোটামুটি ঠান্ডা না, নর্মাল পানি দিয়ে এটার মিক্সচারটা একদম আর কি যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব। এটা হবে আপনার একদম ঘনও হবে না, পাতলাও হবে না, মোটামুটি পাতলা টাইপেরই একটা টেক্সচার হবে। আর আমি একটু তেল দিয়ে দিব। একটু তেল দিলে কি হয়, আপনার বারবার তেল ব্রাশ করতে হয় না, অটোমেটিক পিঠাটা উঠে আসে। তো আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে এটার ঘনত্বটা কেমন হবে। একদম পাতলাও হবে না, ঘন হবে না, মোটামুটি আর কি পাতলার মতোই অনেকটা হবে। দেখেন, এটা দেখেই বুঝে নিতে হবে। তো আজকে হচ্ছে আমি পিঠার মধ্যে একটু কালার দেবো। আমি আমার জীবনে কখনো এমন কালারিং পিঠা বানাই না, শুধু বারবার ইউটিউবে দেখি আর কি বিভিন্ন কালার দিয়ে বানাই। তো আমি একটু ফুড কালার মিক্স করব, অল্প একটু গুলার মধ্যে একটু সবুজ আর একটু লাল, এই দুটো ফুড কালার মিক্স করব। তো এই যে এই পাটিসাপটা, এটার নাম হচ্ছে রঙিলা পাটিসাপটা, অনেকে প্রিন্টেড পাটিসাপটা বলে। তো রঙিলা পাটিসাপটা কখনো আমার বানিয়ে দেখা হয়নি, তো আজকে ট্রাই করবো হয় কি না জানি না। তো প্রথমে হচ্ছে আমি পাটিসাপটার গোলাটা দিয়ে দিব। আমার ফ্রাই প্যানটা হচ্ছে মোটামুটি অনেকই ছোট, আমি ছোট ছোট পিঠা বানাবো। তো আমি অল্প একটু গোলা দিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম। এখন মোটামুটি 30 সেকেন্ডের মতো আমি ঢেকে রাখবো আর কি, যতক্ষণ পর্যন্ত আপনার গোলার কালারটা চেঞ্জ না হয়। তো এই তো আমার গোলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি খিরসা দিয়ে দিব। খিরসা একটু বেশি দিলে আসলে না খেতে ভালো লাগে, কামড় দিলে একদম পুরো যদি ভরা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে, আর খিরসা কম দিলে খেতে খারাপ লাগে, কেমন যেন আটা আটা লাগে। তো আমি একটু বেশি করে দিতে চেষ্টা করি।
তো এখানে খিরসা দিয়ে এখন হচ্ছে আমি ফোল্ড করে নিলাম। তো আপনারা এটা দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি, এটা আসলে বলার কিছু নয়, দেখেই বুঝে নেওয়ার কথা। তো এখন আমি বানাবো আমার শখের রঙিলা পাটিসাপটা, দেখা যাক কেমন হয়। তো এই তো আমার রঙিলা পাটিসাপটা বানিয়ে ফেললাম, দেখতে এত কিউট লাগতেছিল আর এত সুন্দর লাগছিল। তো চিন্তা করলাম এবার অন্য ডিজাইন একটা বানাই। তো আমি এখানে হচ্ছে আমার কালারিং গোলাগুলো একটু লম্বা লম্বা করে দিচ্ছিলাম, মোটামুটি অনেকটা বাটিক করে না, ড্রেসে যেমন বাটিক করে এমন বাটিক প্রিন্টের মতো দিচ্ছিলাম। দেখা যাক এটার ফলাফল কেমন আসে। মানে আমি খুবই এক্সাইটেড, আমার জীবনের প্রথম আমি এভাবে রঙিলা পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আর আমার বাচ্চাগুলোর কথা কী বলবো আর কি, ওরা তো আমার পাশেই বসেছিল যে আমাদের দেখাচ্ছে দেখো কত সুন্দর কালারিং পাটিসাপটা পিঠা বানাচ্ছি। তো ওরা হচ্ছে খুবই এক্সাইটেড যে মাম্মা তুমি কালারিং পাটিসাপটা পিঠা বানাচ্ছ। আর আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছিল এত সুন্দর কালার কালার করে বানাতে। তো দেখেন আমার কিন্তু একটা পিঠাও ফাটে নাই। এই যে একটা পিঠা দেখতে পাচ্ছেন, এই যে মানে এত ভিতরে খিরসা হয়েছে যে ফাঁক হয়ে গিয়েছে, এটা কিন্তু ফাটা না। তো আমি এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর পিঠাগুলো এত সফট হয়েছে। আপনারা যারা পিঠা পছন্দ করেন তারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। তো এখন হচ্ছে রাত্রেবেলা, তো বাচ্চা কাচ্চা বাসায় বোরিং হচ্ছিল, তো বাচ্চাদের নিয়ে একটু পার্কে আসলাম, এসি পার্কে আসলাম। আজকে এত গরম পড়েছে, তো বাসা থেকে আপনার পাটি তারপর ছোট ছোট পিলো সব কিছু নিয়ে চলে আসলাম। এই দেখেন আব্দুল্লাহ যাচ্ছে পিলো ছিল সাথে নিয়ে, পাটি নিয়ে। দেখি বাবা তুমিও কাজ করছো, সে নাচতেছে যাইতেছে। মামি আসা। তো এখন তো গরমের সিজন, দু একদিন দেখা যায় এত গরম পড়ে। আজকে আপনার সন্ধ্যা পর্যন্ত মোটামুটি বাইরে বাতাস ছিল, সন্ধ্যার পরে বাতাস একদম থেমে গেছে। কি পরিমাণ যে গরম, একদম ভাবসা গরম। তো আজকে এসি পার্ক ছাড়া উপায় নাই, তো এসি পার্কে আসলাম বাচ্চাদের নিয়ে। ওর বাবাকে বললাম যে বাচ্চারা বোরিং হইতেছে, চলো ভাই থেকে ঘুরে আসি। তো দেখেন না ওরা বাইরে এসে মহা খুশি, নাচতেছে দুই ভাই। তা আমরা যখন পার্কে আসি, আসার পর বলি যে ইস যদি একটা পিলো নিয়ে আসতাম তাহলে অনেক ভালো হতো। কেন যে পিলো আনি নাই, আজকে পিলো নিয়ে আসছি দুইটা, আবদুল্লাহ একটা, তাসিন একটা। তো পিলোতে শুয়ে শুয়ে অনেক মজা করছিল ওরা। আর আমি বাসা থেকে হচ্ছে আসার সময় একটু খাবার রান্না করে নিয়ে আসছি, কেন জানি সবসময় বাইরে খাবার খেতে ভালো লাগে না। তো একটু বিরিয়ানি রান্না করে এনেছি, আর হচ্ছে আপনার সালাদ, আর হচ্ছে আপনার চিংড়ি মাছের, সরি চিংড়ি মাছ না, কি বলে কাচকি শুটকি মাছের ভর্তা। তো ওর বাবা হচ্ছে বিরিয়ানির সাথে ভর্তা খুব পছন্দ করে, তো চিন্তা করলাম যেহেতু ওর বাবা এত পছন্দ করে তো একটু ভর্তা করে নিয়ে যাই। তো
তো আমরা যখন বাসা থেকে বের হলাম তখন তো ভাবলাম যে এই গরমে হয়তো বা পার্কে কেউ নাই। এখন পার্কে এসে দেখি মানুষের অভাব নাই, প্রচুর মানুষ। দেখা যায় যে নর্মালি অন্য সব পার্কে কিন্তু গরমে একটু মানুষজন কম থাকে, কিন্তু যেহেতু এটা এসি পার্ক, এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে। সবাই হাঁটতে আসে, অনেকেই আছে যাদের মানে হ্যাবিট প্রত্যেকদিন তারা হাঁটে, তারা এই এসি পার্কে আসে হাঁটার জন্য।